হরে কৃষ্ণ। মহাদেবের বিশেষ একটি শক্তিশালী মন্ত্র। আমরা অনেকে জানি এই মন্ত্রটা, কিন্তু তারপরেও এই মন্ত্রের মাহাত্ম্য খুবই কম লোকে জানি। মহাদেবের সাধনা তো আমরা সবাই করি, কিন্তু মন্ত্র জপ খুবই কম লোকে করে থাকে। মনে রাখবে, মন্ত্র জপ যদি মহাদেবের ঠিকভাবে আপনি পুজো করতে নাও পারেন, কিন্তু তার বিশেষ কৃপা লাভের জন্য মন্ত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। যে কোনো ইষ্টদেবের পুজো করেন না কেন, ওই ইষ্টদেবের মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। মন্ত্র জপ এজন্য সব থেকে শ্রেষ্ঠ এবং মাহাত্ম্যপূর্ণ একটি মাধ্যম। এই আজকের এই পর্বে আমরা মহাদেবের সেই বিশেষ শক্তিশালী পাওয়ারফুল একটি মন্ত্র প্রসঙ্গে জানব। জীবনে আপনি বিপদে পড়েন, ঝড়ের কবলে পড়েন, ভয়ানক দুরারোগ্য ব্যাধি থাকুক, অকাল মৃত্যুর দোষ থাকুক, সকল কিছু থেকে মুক্তি পাওয়া যায় যদি কেউ ভক্তি ভরে মহাদেবের এই মন্ত্রটি জপ করতে পারে। তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নিব। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা এই মহাদেবের বিশেষ শক্তিশালী মন্ত্র প্রসঙ্গে জেনে নেই। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, মহাদেব সাধারণ কোনো দেবতা নয়। এই মহাদেব হচ্ছে জগতে যত প্রকার দেবতা আছে সবার ঊর্ধ্বে হচ্ছে মহাদেব। এর জন্য তাকে দেবতাদেরও আদি যিনি, দেব আদিদেব মহাদেব। সমস্ত দেবতার মৃত্যু হয়, কিন্তু দেবাদিদেব মহাদেবের কখনো মৃত্যু হয় না। এমনকি মা পার্বতীর পর্যন্ত মৃত্যু হয়, মহাদেবের কিন্তু মৃত্যু হয় না। মৃত্যুঞ্জয় কেন তাকে বলা হয়? যিনি মৃত্যুকে জয় করে নিয়েছে। আর এই রাবণ পর্যন্ত জগতে অসুর থেকে দেবতা সবাই কিন্তু মহাদেবকে তার পুজো করে থাকে। এবং এই যে মহাকাল বলা হয় এর জন্য মহাদেবকে। সময় হচ্ছে কাল, আর এই সময় হচ্ছে মৃত্যুদেব। কাল হচ্ছে মৃত্যুদেব, সবার সবকিছু একদিন ছিনিয়ে নেবে এই মৃত্যু। কিন্তু এই মৃত্যুরও যিনি মৃত্যুদেব, তিনি হচ্ছে কালেরও যিনি কাল, তিনি হচ্ছেন মহাকাল। এজন্য রাবণ পর্যন্ত মহাদেবের সাধনা করত, তপস্যা করত, ভক্তি ভরে তার মন্ত্র জপ করত। আর এই মহাদেবের সাধনা করলে ব্যক্তি ইহজগতে সমৃদ্ধ হতে পারে এবং অন্তিমে পরজগতে মুক্তি লাভ করতে পারে। এ হচ্ছে মহাদেবের সাধনার ফল। এর জন্য আপনারা বাড়িতে ভক্তি ভরে মহাদেবের পুজো করতে পারেন, সাধনা করতে পারেন। এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় মহাদেবের সাধনা। বিশেষ করে যারা, সবার তো আর মহাদেবের প্রতি ভক্তি নেই, যেমন বৈষ্ণব যারা, ভগবানের সেবা করা সর্বোত্তম। ভগবানের সেবার পাশাপাশি আপনারা মহাদেবের পুজো করতে পারেন। কেন? বৈষ্ণব নামে যথা শম্ভু। বৈষ্ণবের মধ্যে প্রধান হচ্ছে শিব। এই মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব, তিনি পঞ্চমুখে রাম নাম জপ করে থাকে। আর তাই যাদের মহাদেবের প্রতি ভক্তি আছে তারা প্রতি সোমবারে ব্রত করতে না পারলেও, ব্রত করা তো ভালো, কিন্তু সব সময় ব্রত করতে না পারলেও আপনারা ভক্তি ভরে মহাদেবের পুজো আদি করে সোমবারে একটু কাঁচা দুগ্ধ, বিল্লপত্র এসব তাকে নিবেদন করতে পারেন। বিশেষ করে এই যে মন্ত্র বলবো, সেই মন্ত্রের মাহাত্ম্য কি শুনুন। অনেক সময় আছে আমাদের পূর্ব কর্মফলের কারণে দুরারোগ্য ব্যাধি হয়। এই ব্যাধি সহজে কিন্তু ভালো হয় না, লেগেই থাকে। এই ব্যাধি সহজে ভালো হতে চায় না। এর জন্য সেই দুরারোগ্য ব্যাধি পর্যন্ত নিরাময় হয়ে থাকে যদি কেউ ভক্তি ভরে এই মন্ত্র জপ করে থাকে। শুধু দুরারোগ্য ব্যাধি নয়, জীবনে অকাল মৃত্যু দোষ থাকা, এটি কিন্তু অত্যন্ত অশুভ। একটা বয়সের পরে মৃত্যুবরণ করলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু অকালে মৃত্যুবরণ করলে এটা কিন্তু মানা যায় না। কষ্ট হয় খুবই মানতে। অল্প বয়সে একটা বাচ্চা ছেলে যদি মারা যায়, তো এই সমস্ত অকাল মৃত্যু দোষ, সাড়ে সাতি দোষ, সকল কিছু থেকে মুক্তি পাওয়া যায় যে ব্যক্তি ভক্তি ভরে এই অমাবস্যা তিথিতে, মানে এই সোমবারে অথবা যে কোনো দিনে ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করবে। যে রুদ্রাক্ষের মালা কেন পরা হয়? রুদ্রাক্ষের মালা হচ্ছে বৈরাগ্যের প্রতীক। জীবনে বৈরাগ্যতা অবলম্বন করেছে, জন্য মহাদেবের ভক্ত হওয়া অত্যন্ত শুভ। কোনো দেবতার সাধ্য নেই তার ভক্তকে মুক্তি দিতে পারে, কিন্তু একমাত্র মহাদেব, ভগবানের পরে একমাত্র মহাদেব হচ্ছে এমন দেবতা যিনি তার ভক্তকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দান করতে পারে। এর জন্য মহাদেবের ভক্ত হলে সে ব্যক্তিও মুক্তি পেয়ে থাকে। তো যাই হোক, এই যে মন্ত্র, এই মন্ত্রটা সর্বপ্রথমে মার্কণ্ডেয় ঋষি তিনি জপ করে সে অকাল মৃত্যুর দোষ থেকে রক্ষা পেয়েছিল।
16 বছর বয়সে যার মৃত্যু হবার কথা ছিল, মন্ত্রটা আমরা জানি সবাই, কিন্তু জপ খুবই কম লোকে করি। সেই মার্কণ্ডেয় ঋষিকে তার পিতা এই মন্ত্রটি দান করেছিল এবং বলে দিয়েছিল, ভক্তি ভরে এই মন্ত্র জপ করবে, যমরাজ তোমাকে নিতে পারবে না। যখন তার মৃত্যুর সময় আসলো, মার্কণ্ডেয় এই মন্ত্র জপ করতেছিল, যমরাজ তাকে নিতে পারেনি। 7 কল্পকাল জীবিত ছিল কিন্তু সেই মার্কণ্ডেয়। সেই মন্ত্রটি হচ্ছে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটা আপনারা ত্রয়ম্বক মন্ত্র, যদি এখান থেকে আপনারা স্কিপ করে করে নোট করে নেবেন, না হলে গুগলে গিয়ে সার্চ করলেই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখে দিবেন, এসে পড়বে। ভক্তি ভরে জপ করবেন, দিনের বেলা পূর্বমুখী হয়ে, রাত্রিকালে উত্তরমুখী হয়ে, কম করে হলেও 108 বার প্রতিদিন যদি কেউ এই মন্ত্র জপ করতে পারে, আমি বলবো না, আপনি নিজেই এর ফল উপলব্ধি করতে পারবেন। তবে নিয়ম হচ্ছে শান্ত পরিবেশে বসবেন, কম করে হলে একেবারে 21 বার একেবারে স্থির ভাবে জপ করবেন। এরকম না ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি, এরকম না। মনের মধ্যে চঞ্চলতা নয়, শান্ত স্বভাব থাকবে। একটা জোরে নিঃশ্বাস নিয়ে শান্ত পরিবেশে জপ করবেন, মনটাকে স্থির করবেন। আপনি পরব্রহ্মের সাথে যুক্ত হচ্ছেন, মহাদেবের সাথে যুক্ত হচ্ছেন। নীরবে নিবৃত্তে একাকী জপ করবেন। 21 দিন করেন, তারপরে কমেন্টে এসে বলে যাবেন কেমন লাগলো আপনার, বা আপনার একটুকু পরিবর্তন হয়েছে কিনা। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।